হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি ক্লাস 8-এর কোষে দেখি 13.1 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের চ্যাপ্টারটাকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ। এই অঙ্কগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এই অঙ্কগুলো এর পরবর্তী যে কোনো ক্লাসে 9, 10, 11, 12 সমস্ত ক্লাসে লেগে থাকে। তো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলছে। এখানে আমি নিজে করি অঙ্কগুলো করছি। এখানে দেওয়া রয়েছে x² + 5x + 6, দেওয়া রয়েছে x² + 5x + 6। প্রথমেই 6টাকে ভাঙতে হবে। কিরকম ভাবে ভাঙবো? 6টাকে ভেঙে লেখা যেতে পারে 3 × 2। 6-এর উৎপাদকে বিশ্লেষণ করলে তো এটাই আসবে 3 × 2। x² প্লাস এই 5টাকে লিখব 3 + 2 ইন্টু x প্লাস 6। জায়গাটা বোঝো। এই সংখ্যাটাকে এমনভাবে ভাঙতে হবে যেগুলোকে মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা আসে। 5টাকে আমরা এমনভাবে ভেঙে লিখেছি, 3 + 2 করে লিখেছি। এই 3 আর 2কে মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে। আমি আরেকবার রিপিট করছি। এই সংখ্যাটাকে এমনভাবে লিখতে হবে প্লাস বা মাইনাস করে। এই সংখ্যাটাকে প্লাস বা মাইনাস করে এমনভাবে লিখতে হবে যাতে এই সংখ্যাগুলোকে মাল্টিপ্লাই করলে এইটা আসে। আশা করি বোঝাতে পারলাম। এখানে দেখো, আমি 3 আর 2 নিয়েছি। এই 3 আর 2কে প্লাস করলে 5 চলে আসছে, আর এই 3 আর 2কে মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে। এবার কি করব দেখো, নেক্সট স্টেপে x² প্লাস 3-এর সঙ্গে একবার এক্সট্রা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হবে 3x। আবার 2-এর সঙ্গে একবার এক্সট্রা মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 2x প্লাস 6। এখানটায় কত হচ্ছে? তাহলে এক্সটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে x প্লাস 3। আর পরের দুটো থেকে 2টাকে কমন নেওয়া যাবে, তাহলেও পড়ে থাকবে x প্লাস 3। এবার x প্লাস 3টাকে কমন নিয়ে নিচ্ছি এই দুটো থেকে, তাহলে হয়ে যাবে x প্লাস 3 আর পড়ে থাকবে x প্লাস 2। এটাই হচ্ছে আনসার। আমি রিপিট করছি আরেকবার, আমি প্রসিডিউরটা আরেকবার রিপিট করছি। 5টাকে ভেঙে লেখা হচ্ছে 3 + 2। কেন 3 + 2 লিখলাম? 3 আর 2কে মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা চলে আসছে। নেক্সট স্টেপে এক্সটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে একবার 3-এর সঙ্গে, একবার 2-এর সঙ্গে, তাহলে হয়ে যাবে 3x আর একবার হয়ে যাবে 2x। প্রথম দুটো থেকে এক্সটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে x প্লাস 3। পরের দুটো থেকে 2টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে x প্লাস 3। এত অবধি ক্লিয়ার হয়েছে? এবার দেখো, এখানেও x প্লাস 3 রয়েছে, এখানেও x প্লাস 3 রয়েছে। দুটোতেই x প্লাস 3টা রয়েছে, তাই x প্লাস 3টাকে কমন নেওয়া হয়েছে। এবার x প্লাস 3টাকে কমন নিয়ে নিলে কত পড়ে থাকছে? এখান থেকে একটা x আসছে, আর এখান থেকে আসছে প্লাস 2, সেটাকে লিখে দেওয়া হয়েছে। আনসারটাকে চেক করা যাক। এই যে আনসারও দেওয়া রয়েছে x প্লাস 3, x প্লাস 2। এখনও যদি ডাউট থেকে থাকে তাহলে নেক্সট অঙ্কে সেটাকে ক্লিয়ার করছি। এখানটায় দেখো কি দেওয়া ছিল। এখানটা দেওয়া ছিল x² প্লাস x মাইনাস 6। এখানটায় রয়েছে x² প্লাস x মাইনাস 6। এখানে x এর আগে কোনো সংখ্যা নেই, মানে কত রয়েছে? x এর আগে কোনো সংখ্যা নেই, মানে 1 রয়েছে। তাহলে আমাকে এখানটায় 1 নিয়ে আসতে হবে। এখানটায় কি করছি দেখো, x² প্লাস 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 6টা যেমন ছিল সেরকম রাখলাম। আমি 1টাকে আনবার জন্য 3 মাইনাস 2 করলাম। কেন করলাম? কারণ দেখো 3 আর 2কে মাল্টিপ্লাই করলে 6 আসে। আমি এখানে 1টাকে আনবার জন্য 3 মাইনাস 2 কেন করলাম? এর কারণটা হচ্ছে দেখো 3 আর 2কে মাল্টিপ্লাই করলে এই সংখ্যাটা চলে আসছে, তাই ওখানটা 3 মাইনাস 2 লেখা হয়েছে। এবার দেখো নেক্সট স্টেপে কি হবে। x² প্লাস 3-এর সঙ্গে একবার এক্সট্রা মাল্টিপ্লাই হবে, তাহলে হয়ে যাবে 3x। 2-এর সঙ্গে এক্সট্রা মাল্টিপ্লাই হবে, তাহলে হবে মাইনাস 2x মাইনাস 6। এই দুটো থেকে এক্সটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে x প্লাস 3। আর এই দুটো থেকে দেখো মাইনাস 2টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে x প্লাস 3। মাইনাস 2টাকে কমন নেওয়া হচ্ছে, তাহলে এখান থেকে x পড়ে থাকছে আর এখান থেকে 3 পড়ে থাকছে। এবার x প্লাস 3টাকে কমন নেওয়া যাবে দুটো থেকে। এবারে x প্লাস 3টাকে কমন নেওয়া যাবে দুটো থেকে, তাহলে কত পড়ে থাকবে?
তাহলে পড়ে থাকবে এক্স আর -2। আশা করি বোঝাতে পারলাম। এখানে কিছু ছিল না, মানে 1 ছিল, তো এটাকে আমরা 3 - 2 করে লিখেছি। তো 3 - 2 কেন করলাম? 3 - 2 করলে 1 হচ্ছে, আর 3 আর 2কে মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে। একবার 3-এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করেছি, আর একবার 2-এর সঙ্গেও এক্সটাকে মাল্টিপ্লাই করেছি। তাহলে কত হচ্ছে? 3x হয়ে যাচ্ছে আর 2x হয়ে যাচ্ছে। প্রথম দুটো থেকে এক্সটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? x + 3 পড়ে থাকবে। আর তারপরের দুটো থেকে -2টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে x + 3। এবার দেখো x + 3টা দুটোতেই রয়েছে, x + 3টা দুটোতেই রয়েছে, x + 3টাকে কমন নিলাম, আর পড়ে থাকছে x - 2। x - 2টাকে এখানে লিখে দেওয়া হচ্ছে। এই যে আনসারে দেওয়া হচ্ছে x + 3, আর এটা হচ্ছে x - 2। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে x² - x - 6। তাহলে কি করব? দেখো, দেওয়া ছিল x² - x - 6। এখানে x এর আগে সহগটা কত রয়েছে? x এর আগে সহগটা রয়েছে -1। তাহলে কি করব? এখানটাতেও আমরা লিখব 3 - 2। 3 - 2 করলে 1 চলে আসছে, আর 3 আর 2কে মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে। 3 - 2 করলে 1 চলে আসবে, 3 আর 2কে মাল্টিপ্লাই করলে 6 চলে আসছে। তাহলে এবার কি করব? x² একবার 3-এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 3x, আর একবার 2-এর সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 2x। সাইনটা দেখো, এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস ছিল, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাঝখানটা, -6টা এখানে বসে গেল। এবার এই দুটো থেকে আমি এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? x - 3। আর এই দুটো থেকে +2টাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে x - 3। এবার x - 3টা দুটোতেই রয়েছে, তাই x - 3টাকে কমন নিয়ে নেব, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হলো x + 2। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে x - 3, x + 2। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে y² + 23y + 102। y² + 23y + 102। এখানে দেখো y এর আগে রয়েছে 23, তো 17 × 6 করলে কত হয়? দেখো, 17 × 6 করলে হয়ে যায় 102। 17 × 6 করলে হয়ে যায় 102। আর 17 + 6 করলে কত হয়? দেখো, 17 + 6 করলে হয়ে যায় 23। তাহলে আমরা কি করব? y² যেরকম ছিল সেরকম থাকবে, 23-এর জায়গায় লিখব 17 + 6 × y + 102। তাহলে এখানটা কত হচ্ছে? y² + 17y + 6y + 102। y এর সঙ্গে 17-এর সঙ্গে একবার yটাকে মাল্টিপ্লাই করলাম, 6-এর সঙ্গে yটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে এই দুটো থেকে yটাকে কমন নিলে কত হবে? yটাকে কমন নিলে হয়ে যাবে y + 17। আর পরের দুটো থেকে 6টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে y + 17। y + 17টা দুটোতেই আছে, y + 17টাকে কমন নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকবে? পড়ে থাকবে হচ্ছে y + 6। এটাই হচ্ছে আনসার। আমি আরেকবার রিপিট করছি, 17 × 6 করলে হয়ে যায় 102, তাই 102টাকে ভেঙে লেখা যেতে পারে 17 × 6, আর 17 + 6 করলে হয়ে যায় 23। তো এখানটা 23-এর জায়গায় আমরা লিখে দিয়েছি 17 + 6। এবার ওয়াইটা তো প্রথমেই ছিল, ওয়াইটা একবার 17-এর সঙ্গে মাল্টিপ্লাই হলে হবে 17y, একবার 6-এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6y। প্রথম দুটো থেকে ওয়াইটাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে y + 17। পরের দুটো থেকে 6টাকে কমন নেওয়া যাবে, তাহলে হয়ে যাবে y + 17। তাহলে y + 17টা দুটোতেই রয়েছে, এটাকে কমন নিলাম, তাহলে পড়ে থাকছে হচ্ছে y + 6। আনসার চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে y + 17, আর একটা হচ্ছে y + 6। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে a² + a - 132। এখানটায় দেওয়া হচ্ছে a² + a - 132। এখানে এর আগে কত রয়েছে? দেখো, এর আগে রয়েছে 1। 132কে ভাঙলে কত হবে? দেখো, 11 × 12। 11 আর 12কে মাল্টিপ্লাই করলে হয়ে যায় 132, আর 12 - 11 করলে হয়ে যায় 1। 11 আর 12কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 132, আর এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে 1। তাহলে কি করব? a² এই 1-এর জায়গাটায় লিখে দেবো 12 - 11। 12 - 11
এটা যেরকম ছিল সেরকম রইল, -132 যেরকম ছিল সেরকম রইল। এ স্কোয়ার প্লাস 12-এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 12a। 11-এর সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে -11a -132। প্রথম দুটো থেকে এটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে? তাহলে পড়ে থাকবে a + 12। পরের দুটো থেকে -11টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে a + 12। এবার দেখো a + 12 দুটোতেই রয়েছে, a + 12টাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে লাস্টে পড়ে থাকবে a - 11। এটাই হচ্ছে আনসার। আনসারটাকে চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে a + 12 a - 11। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে p² + 3p - 18। এখানে দেওয়া ছিল p² + 3p - 18। তো 18টাকে ভাঙলে কত হবে? 18টাকে ভেঙে লেখা যেতে পারে 3 × 6, আর 6 - 3 করলে দেখো চলে আসছে 3। তাহলে এখানটা কী করবো? p² প্লাস এই 3-এর জায়গায় লিখে দেবো 6 - 3 × p - 18। 6 - 3 কেন লিখলাম? যেহেতু 6 আর 3কে মাল্টিপ্লাই করলে 18 চলে আসছে। এবার পিটাকে একবার 6-এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হয়ে যাবে 6p। একবার 3-এর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে 3p। -18 যেমন ছিল সেরকম রাখলাম। পিটাকে কমন নিচ্ছি প্রথম দুটো থেকে, তাহলে হয়ে যাবে p + 6। আর পরের দুটো থেকে -3টাকে কমন নিচ্ছি, তাহলে হয়ে যাবে p + 6। এবার দেখো দুটোতেই আছে p + 6, p + 6টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকছে p - 3। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করো। আনসারেও দেওয়া হচ্ছে p + 6, আর এটা হচ্ছে p - 3। নেক্সট আমরা এক্সারসাইজের অঙ্কগুলো করছি। এখানটা দেওয়া হচ্ছে a + b² - 5a + b - 6। অঙ্কটায় দেওয়া রয়েছে কিছুটা এরকম, a + b² - 5a + b - 6। এখানে আমরা a + bটাকে আমরা ধরে নিচ্ছি, a + bটাকে কিছু একটা ধরছি, আমি এখানে p ধরলাম। তাহলে কত হবে দেখো, p² - 5p - 6। আমি a + bটাকে p ধরে নিলাম, তাহলে এখানটা হয়ে যাচ্ছে p² - 5p - 6। এবার তো বাকিটা আগের অঙ্কের মতনই হয়ে যাচ্ছে। 6টাকে ভাঙলে কত হবে? 6টাকে ভাঙলে হবে 3 × 2। তো এখানে 5-এর জায়গায় লেখা যেতে পারে 3 + 2। তাহলে এখানটা কত হবে দেখো, p² 3 + 2p - 6। 6টাকে ভাঙলে হয়ে যাচ্ছিল 3 × 2। তো এখানে 5-এর জায়গায় আমরা লিখে দিয়েছি 3 + 2। তাহলে কত হবে দেখো, p² - 3p - 2p - 6। প্রথম দুটো থেকে পিটাকে কমন নেওয়া যাবে, পিটাকে কমন নিলে হয়ে যাবে p - 3। আর পরেরটা থেকে -2টাকে কমন নিলে কত হবে দেখো, p + 3 হয়ে যাবে। এখানটা দেখো সাইনটা মিলছে না, কিন্তু এখানটা হচ্ছে p - 3, এখানটা হচ্ছে p + 3। তাহলে কি করব? সাইনটা মিলছে না আমাদের এখানে। তো তাহলে আমাদের এই অঙ্কটাকে একটু অন্যরকমভাবে ভাঙতে হবে। কীরকমভাবে ভাঙবো দেখো, প্রথমটা বলেছিলাম যে 3 × 2 করলে 6 আসে। শুধুমাত্র 3 × 2 করলে 6 আসে না, 6 × 1 করলেও 6 আসে, 6 × 1 করলেও 6 আসে, আবার 6 - 1 করলে দেখো 5 চলে আসছে। কথাটা বোঝো, 3 × 2 করলে 6 আসে, এটা যেরকম ঠিক, আবার 6 × 1 করলেও 6 আসে, 6 × 1 করলেও 6 হয়ে যায়, আবার 6 - 1 করলে দেখো 5 আসছে। তাহলে এখানটা কি করব, p² - 5-এর জায়গায় লিখে দেবো 6 - 1 p - 6। কথাটা বুঝতে পারলে আমি কি বললাম? আমি এই 6টাকে ভেঙেছি 6 × 1 করে, নিয়ে 6 - 1 = 5 আসছে, তাই 5-এর জায়গায় লিখে দিয়েছি 6 - 1। এবার পিটাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করা যায়, p² - 6p প্লাস p - 6। তাহলে প্রথম দুটো থেকে পিটাকে যদি কমন নেওয়া যায়, তাহলে পড়ে থাকবে p - 6 প্লাস 1 কমন নিলে p - 6। এবার দেখো এই দুটো কমন নেওয়া যাবে, তাহলে হয়ে যাচ্ছে p - 6, আর এখানটায় পড়ে থাকছে p + 1। লাস্টে p এর জায়গায় ভ্যালু বসিয়ে দিতে হবে। p এর জায়গায় বসবে a + b - 6 ইন্টু a + b + 1। আমি p এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম। এখানে একটা জিনিস কিন্তু নোটিস করতে হবে,
ছয়টাকে ভেঙে লেখা যেতে পারে 3 ইন্টু 2, এই 3 আর 2কে প্লাস করলে 5 হচ্ছে। আবার ছয়টাকে ভেঙে লেখা যেতে পারে 6 ইন্টু 1, 6 মাইনাস 1 করলেও 5 আসছে। তো আমরা প্রথমে 3 প্লাস 2 করে করছিলাম, তো তখন লাস্টে গিয়ে দেখা গেল যে সাইনটা মিলছে না। তখন কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এটাকে অন্য কোনো রকমভাবে ভাঙা যাবে, সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে। আনসার চেক করা যাক। a প্লাস বি মাইনাস 6, আর এটা হচ্ছে a প্লাস বি প্লাস 1। এই যে আনসারে দেওয়া হচ্ছে a প্লাস বি মাইনাস 6, আর এটা হচ্ছে a প্লাস বি প্লাস 1। নেক্সট অঙ্কটাও একই রকম রয়েছে। এখানটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36 ছিল। তো এখানটায় আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x ইকাল টু পি ধরে নিচ্ছি, তোমরা অন্য কিছু ধরতে পারো। তাহলে এখানটায় বসবে পি স্কোয়ার প্লাস 5 ইন্টু পি মাইনাস 36, এই জায়গাটায় পি বসানো হয়েছে। নেক্সট আমরা কি করব, 9 ইন্টু 4 করলে হচ্ছে 36। তাহলে দেখো 9 মাইনাস 4 করলে হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা 5-এর জায়গায় লিখে দেবো 9 মাইনাস 4, 5-এর জায়গায় লিখে দিচ্ছি 9 মাইনাস 4। বাকিটা যেরকম ছিল সেরকম রইল। একবার পিটাকে 9-এর সঙ্গে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 9p। একবার 4-এর সঙ্গে মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 4p। প্রথম দুটো থেকে পিটাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে p প্লাস 9। পরের দুটো থেকে মাইনাস 4টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে p প্লাস 9। p প্লাস 9টাকে যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে পড়ে থাকছে p মাইনাস 4। তাহলে এবার লাস্টে p এর জায়গায় ভ্যালু বসিয়ে দিতে হবে। তাহলে এখানটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9। আবার একই রকমভাবে বসবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। পি এর জায়গায় ভ্যালু বসিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। লাস্টে আমাদের এগুলোকে একবার চেক করে নিতে হবে যে এগুলোকে আর ভাঙা যাবে কি না। এগুলোকে আর উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়, তাহলে এটাই আনসার। আনসার চেক করা যাক। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আরেকটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। নেক্সট কোশ্চেনটাও ছিল একই রকম। এখানে দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া ছিল মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। তাহলে কি করব দেখো, একই রকমভাবে এটাকে কিছু একটা ধরে নিচ্ছি আমরা। পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, এটাকে আমরা এক্স ধরছি। এখানে তো আমরা পি কিউ ধরতে পারবো না, যেহেতু পি কিউ রয়েছে, তো সেই কারণে আমরা এক্স ধরলাম। তাহলে এখানটা বসবে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63। এবার দেখো 9 ইন্টু 7 করলে কত হচ্ছে, 63 হয়ে যাচ্ছে। 9 আর 7 এইগুলোকে প্লাস করলে হয়ে যাচ্ছে 16। তাহলে এই 16-এর জায়গায় কত লিখবো, 16-এর জায়গায় লিখবো 9 প্লাস 7, এক্স তো প্রথমেই ছিল, মাইনাস 63 যেরকম ছিল সেরকম থাকবে। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস 63। এই মাইনাস সাইনটা এই প্লাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেছে, তার ফলে এখানটা মাইনাস হবে। ভুল করে এখানটায় প্লাস বসিয়ে দিও না কিন্তু, তাহলে ভুল চলে যাবে। এখানটা একটু বলে রাখা ভালো, এই সাইনটা বইতে ভুল দেওয়া রয়েছে, এই জায়গাটা প্লাস হবে। বইতে এই জায়গাটা ভুল দেওয়া রয়েছে, এখানটা প্লাস সাইন হবে। তাহলে দেখো এই দুটো থেকে এক্সটাকে কমন নেওয়া যাবে। এক্সটাকে কমন নিলে কত পড়ে থাকছে, এক্স মাইনাস 9 পড়ে থাকছে। আর এই দুটো থেকে মাইনাস 7টাকে কমন নেওয়া যাবে, তাহলেও পড়ে থাকছে এক্স মাইনাস 9। তাহলে দেখো এক্স মাইনাস 9টা দুটো থেকেই কমন নেওয়া যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস 7। এবার এক্সের জায়গায় যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে এখানটা বসবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9। একই রকমভাবে এখানটাতেও বসবে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। আনসারটাকে চেক করা যাক। আনসারে দেওয়া হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 9, আর একটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 7। নেক্সট 4 নম্বরের প্রশ্নটা দেখো। 4 নম্বরের প্রশ্ন বলছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5, a টু দি পাওয়ার 4 মাইনাস
প্লাস 4a² -5। তাহলে এখানটায় 5টাকে এরকমভাবে ভেঙে লেখা যেতে পারে 5 = 5 × 1। 5 × 1 করলে 5 আসছে, তাহলে 5 - 1 করলে 4 চলে আসবে। তাহলে আমরা এই 4-এর জায়গায় লিখে দেবো 5 - 1, a² যেরকম ছিল সেরকম রইল। এবার a²টাকে যদি ভেতরে মাল্টিপ্লাই করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে 5a² - a² - 5। a²টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিলাম, একবার 5-এর সঙ্গে একবার 1-এর সঙ্গে। তাহলে এখানটা থেকে দেখো a²টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত পড়ে থাকবে a² + 5। এখানটা থেকে -1টাকে কমন নেওয়া যাবে, -1টাকে কমন নিলে হয়ে যাবে a² + 5। এবার দেখো a² + 5টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে হলো a² - 1। a² + 5টা যেরকম ছিল সেরকম রইল। এটাকে আমরা a² - b² ফর্মুলায় ভাঙতে পারবো, তাহলে এখানটায় পড়ে থাকবে a + 1 × a - 1। লাস্টে এই পার্টটাকে ভেঙে দেওয়া হয়েছে a² - b² ফর্মুলায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে a + b × a - b। আনসার চেক করা যাক। আনসারে দেওয়া রয়েছে a² + 5 a + 1 a - 1। নেক্সট কোশ্চেনে রয়েছে x² y² + 23xy - 420। তাহলে এখানটা কি করবো, x² y² + 23xy - 420 ছিল, তো 420টাকে আমাদের ভাঙতে হবে। তাহলে কি করব, 420 = লেখা যেতে পারে 35 × 12, 35 × 12 লেখা যেতে পারে। আর 35 - 12 করলে হয়ে যাবে 23, 35 - 12 করলে হয়ে যাবে 23। তো যখন বড় সংখ্যা থাকবে সেগুলোকে আমরা কি করে করব, দেখো 420কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 দিয়ে উৎপাদকে ভাঙলে এখানটায় হয়ে যাবে 84। এটাকে তারপরে 7 দিয়ে যাবে, 7 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 7 দিয়ে ভাঙলে হয়ে যাচ্ছে 12। তাহলে দেখো এখানটায় মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, মাল্টিপ্লাই করলে হচ্ছে 35, আর এখানটায় পড়ে রইল কত, 12। এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 420। কথাটা আশা করি বুঝতে পারলে। যখন বড় সংখ্যা থাকবে তো তখন সেটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেবে। তো 420কে ভাঙলে কত হচ্ছে, 5 দিয়ে ভাঙলাম তাহলে হচ্ছে 84, সেটাকে আবার 7 দিয়ে ভাঙলাম তাহলে হচ্ছে 12। এবার দেখো এই 35 আর 12, 5 আর 7কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 35, আর 12 এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 420, আর এই 35 - 12 করলে হয়ে যাবে 23। তাহলে x² y² যেরকম ছিল সেরকম রইল। 23-এর জায়গায় লিখব 35 - 12 xy, 35-এর 23-র জায়গায় লিখলাম 35 - 12 -420 যেরকম ছিল সেরকম রইল। এবার এখানে এই xyটাকে মাল্টিপ্লাই করে দেবো, একবার 35-এর সঙ্গে একবার 12-এর সঙ্গে। -420 যেরকম ছিল সেরকম রইল। এবার দেখো প্রথম দুটো থেকে xyটাকে কমন নেওয়া যাবে, xyটাকে কমন নিলে কত পড়ে থাকবে, প্রথমটা থেকে পড়ে থাকবে xy, আর তারপরটা থেকে পড়ে থাকবে 35, আর পরের দুটো থেকে -12টাকে কমন নিলে কত পড়ে থাকবে, xy + 35। পরের দুটো থেকে আমি -12টাকে কমন নিয়েছি। তাহলে দেখো xy + 35টাকে দুটো থেকেই কমন নেওয়া যাচ্ছে, xy + 35টাকে দুটো থেকেই কমন নেওয়া যাচ্ছে। তাহলে কত পড়ে থাকছে, তাহলে পড়ে থাকছে xy আর -12। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। xy + 35 আর এটা হচ্ছে xy - 12। নেক্সট হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক। এখানে দেওয়া রয়েছে x⁴ - 7x² + 12। তো 12টাকে ভাঙলে কত হয়, এখানটা হতে পারে 3 × 4, 3 × 4 করলে হচ্ছে 12, আর 3 আর +4 করলে হচ্ছে দেখো 7, 3 + 4 করলে হয়ে যাচ্ছে 7। তো তাহলে আমি এখানটা কি করবো, x⁴ 7-এর জায়গায় লিখবো 3 + 4 x² + 12, 7-এর জায়গায় লিখলাম 3 + 4। তাহলে এখানটা x⁴ যেরকম ছিল সেরকম রইল। 3-এর সঙ্গে একবার x² মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 3x²। 4-এর সঙ্গে একবার x²টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 4x²। সাইনটা কী হবে দেখো, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। +12 যেরকম ছিল সেরকম রইল। প্রথম দুটো থেকে x²টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে x² - 3। পরের দুটো থেকে -4টাকে কমন নেওয়া যাবে, তাহলে পড়ে থাকবে x² - 3। এবার x² - 3টা দুটোতেই রয়েছে,
তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 4, এক্স স্কোয়ার মাইনাস 4টা পড়ে থাকছে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 4টাকে একটু ভাঙা যাবে, কীরকমভাবে ভাঙবো? এক্স স্কোয়ার মাইনাস 4টাকে লিখতে পারি আমি এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4টাকে লেখা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, নিয়ে সেটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যেতে পারে। তাহলে এখানটায় বসবে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলায় ভেঙে দিলাম। আশা করি ডাউট নেই, এটাই হচ্ছে আনসার। আনসার চেক করি, আনসারে দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, সেটাই আমাদের বেরিয়েছিল, এক্স স্কোয়ার মাইনাস 3 এক্স প্লাস 2 এক্স মাইনাস 2। আজকের ভিডিওটা এখানে স্টপ করছি, আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে করে দেবো। ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।